Hey guys, welcome back to my new vlog. আজকের আমার যে কন্টেন্ট ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে গৃহপ্রবেশের ভিডিও। আপনারা এতদিন ধরে দেখেছেন যে এই ঘরটা তৈরি হচ্ছিল, তো সমস্ত ভিডিওটাই আপলোড করেছি। তা আজকে গৃহপ্রবেশের ভিডিও আপলোড করা হলো। তো গৃহপ্রবেশের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে সেটা বলবেন। তো চলুন পুরো কমপ্লিটলি গৃহপ্রবেশের ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি। আজকে পুজো দিয়ে আমার দিদি জামাইবু এরা সবাই ভাগনারা সবাই ঘরে প্রবেশ করবে। এই যে আমার সম্বন্ধীর মেয়ে বৌমা ও বের বুঝে গেল। আমার এই সম্বন্ধীর ছেলে বুদ্ধিদেব সাহা, মাম্পি সাহা, সম্বন্ধী শ্রী চিন্তারানী সাহা আর তার মেয়ে এবং আমার ভাইজি শ্যামলী সাহা গৃহ প্রতিষ্ঠা করবে তথা সদ্য পণ্ডিত প্রভু তার সঙ্গে বড়দি দ্বারা যজ্ঞ আহুতি সমস্ত সম্পূর্ণ করে আশীর্বাদ কামনা করে তোমার জয় বল হরি হরি বল হরি বল হরি বল জয় বল হরি হরি বল হরি বল হরি বল জয় বল হরি হরি বল হরি বল রাধে 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 রাধে। এই যে আমার নাতি প্রচুর পরিশ্রমী। তো আমরা এরপরে বিষ্ণুমশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবো, কারণ বিষ্ণুমশাই এই সমস্ত পুজো আয়োজন করেছে এবং সকাল থেকে পুজো করেছে। তো আমরা বিষ্ণুমশাইকে ব্রাহ্মণের কাছে আমাদেরকে আশীর্বাদ নিতে হয়, তা এখন আমরা সবাই মিলে ব্রাহ্মণের কাছে আশীর্বাদটা নিয়ে নেবো। अन्नपूर्णा वै नमः, कुबेरा वै नमः, महाविष्णवे नमः, भवतने दुर्गा वै नमः, आद्याशक्ति महामाया वै नमः। जय बोल हरि हरि बोल, जय बोल हरि हरि बोल, जय बोल हरि हरि बोल। जय তোমরা মানো, তোমরা দেখে ঠাকুর প্রণাম করো, ভগবানকে প্রণাম করো। এর মধ্যে সমস্ত ভগবানের আশীর্বাদ আছে, আর হচ্ছে মাতা পিতার আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ এর মধ্যে আছে এবং সব কিছু মঙ্গলময় হবে। আর এইটা হচ্ছে এই যে রাধা মাধবের সিংহাসন, এবং এই সিংহাসনের ভেতরে রাধা মাধবের মূর্তি আছে, প্রতিষ্ঠা করা হলো আজকে এই গৃহে। আজকের থেকে এই গৃহে আমার দিদি জামাইবু এবং আমার ভাগনারা সবাই এখানে থাকবে। আর এই ঘরটা কমপ্লিটলিভাবে করা হয়েছে, তো ওয়ারিংয়ের কাজটা এখনও বাকি আছে, এই জন্য ওয়ারিংয়ের কাজটা হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে। এরপরে দিদি এই দরজাটার মধ্যে এটা বেঁধে নেবে। বাঁধতে পারবি? এই যে গৃহপ্রবেশের দিনে মা আলু কাটছে, সমস্ত সবজি কাটাকাটি হচ্ছে, কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে। তো সকাল থেকে রান্নাবান্না চলছে, ওই দিকটাতে রান্না হচ্ছে, আমি দেখিয়ে দেবো। চলো। কই কে রান্না করছো? কাকি আর বৌদি কোথায় গেল? গ্যাসটা এখানে লাগিয়েছে, বেশ ভালো ফিটিং করেছে। তো এইখানে কি দিদি রান্না করবে নাকি? ওই যে বাইরে করতে হয় না? এই যে খুব ছোটোখাটোর মধ্যে আয়োজন করা হয়েছে। আজ ঘরের মধ্যে পুজো দেওয়া হলো। আজ বৌদি আসছে। বৌদি কোথার থেকে জল নিয়ে এলে? কলের থেকে। লোকনাথ মন্দিরে ভালো জল পাওয়া যায়, লোকনাথ মন্দির থেকে জল নিয়ে এলো। আমাদের সকাল থেকে পুজো করা শুরু হয়েছিল, পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি একটু দেরিতে এসে পৌঁছালাম, সেই জন্য পুরোপুরি পুজোটা আপনাদের দেখাতে পারলাম না। ঘরটা তো আপনারা দেখেছেনই, তাও আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দিদির বাড়ি, আজকে গৃহপ্রবেশ হলো। জামাইবু ড্রিল মেশিনটা চালু করেছে, ওইখানটাতে ইয়েটা লাগাবে বলে। আজকে কী কী রান্না হচ্ছে, রান্নার কী কী মেনু আছে, এদের সবাইকে জিজ্ঞেস করে নেবো। চলো জিজ্ঞেস করনি রাঁধুনিদিকে। আমার বৌদি হচ্ছে মেন রাঁধুনি। আর এই যে দুধ ফুটছে। বৌদি কী কী মেনু আছে বলো? বৌদি বলে নেবে কী কী মেনু আছে আজকে, বলো। আমি তো দেখতে পাচ্ছি পটল কাটা আছে, পটল আলুর তরকারি, তাই তো? এইদিকে পটল আলুর তরকারি, আর কি? আর শাক, বেগুন ভাজা, হ্যাঁ, পটলের তরকারি, আমের চাটনি, মাছের ঝাল, মুগের ডাল আর পটল ভাজা, মিষ্টি। বাহ, অনেক কিছু হচ্ছে। আর চাটনি 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 হচ্ছে তো, চাটনি
পটল আলুর তরকারি, শাক ভাজা, মুগের ডাল, বেগুন ভাজা আর মিষ্টি, চাটনি, বোঁদে, পাঁপড় সমস্তটাই আছে। শরবত করে দে। সকাল থেকে দিদি জামাইবু দুজনায় উপোস ছিল। তোরা তো এখনো প্রসাদ খাসনি তো? হ্যাঁ, প্রসাদও খাওয়া হয়নি এদের এখনো। এই ঘরটার মধ্যে সমস্ত আয়োজন করা হয়েছে। এই যে সিন্নি মাখা হবে নারায়ণ পুজোর জন্য, সিন্নি আমাদের রেডি। আর এইখানটাতে যজ্ঞ করা হয়েছিল, সকাল থেকেই যজ্ঞ হয়েছে। এই যে আমাদের সিংহাসন, আমাদের পুরোহিত মশাই, তারুপীশ মশাই। ওয়ারিংটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে লাইট ফাইট সব সমস্ত কিছু জ্বললে আরও ঘরটা ভালো লাগতো। এই যে কেসিং ওয়ারিং করা হয়েছে, এখনও লাইন চার্জ করা হয়নি। এদিকে এই যে একটা রুমগুলো এখনও ঠিকমতো সাজানো হয়নি। এই যে রান্নাঘরটা এখন ফাঁকায় রাখতে হয়, কারণ কি গৃহপ্রবেশের দিনে ঘরের বাইরে রান্নাটা করতে হয়। এটা মোটামুটির মধ্যে সাজানো হয়েছে। এই যে আলমারি, চেয়ার, খাট, টিভি, আর এই যে এই ঘরটা ওয়ারিংটা। এই জামাইবু ঘরের মঙ্গলের জন্য পুটলিটা বেঁধে দিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্ত কিছু মঙ্গলময় হোক। আজকের থেকে ঘরের মধ্যে প্রবেশ করলো জামাইবু, দিদি, এরা যেন এই ঘরের মধ্যে সারা জীবন ভালো থাকে। জামাইবু এখনো পর্যন্ত কিছু খায়নি, তো একটু শরবত খেয়ে নেবে। দিদি তুই কিছু খেয়ে নে। হ্যাঁ, এই যে পুজো হয়ে গেছে, এরপরে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সিন্নি প্রসাদ রেডি করছে আমার বউ। এই সিন্নি প্রসাদ আমাদের রেডি হচ্ছে, নারকেল কোড়া হচ্ছে, নারকেলটা উপরে দিয়ে দেওয়া হবে সিন্নি প্রসাদের জন্য। তো বন্ধুরা, আমাদের এই ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানাবে। কলাগুলো দিয়ে দেবে? হ্যাঁ, না কলার মধ্যে সিন্নিতে দিয়েছ? আরও দেবে তো দিয়ে দাও। এ মাম্পি, সিন্নিটা আর একটু পাতলা হবে মনে হচ্ছে না? একটু গাঢ় হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় 11:30 পর্যন্ত মানে বাজার করতে হয়েছে, ফলমূল, তারপরে তোমার দশকর্মা সমস্ত জিনিসপত্র আনা, অনেক অনেক দেরি হয়েছে কালকে। এই যে জয় শ্রী রাধে। আমাদের রাধা মাধবকে আপনারা দর্শন করে নিন। এই যে পঞ্চমুখী হনুমান, শিব শঙ্কর ভোলেনাথ, শিবলিঙ্গ। আজকে ঘর প্রতিষ্ঠা করা হলো, আর রাধা মাধবকে এই গৃহে প্রতিষ্ঠা করা হলো যজ্ঞ করে। আর এই দিক থেকে সমস্ত জিনিসপত্র এখনও পড়ে আছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেক কিছু কাজ বাকি আছে, যেমন ঘর রং করা, জানলা রং করা, পাঁচিল ঘেরা, বহুত কাজ বাকি আছে এখনো। তরমুজটা দেখো তো লাল আছে নাকি, তরমুজটা লাল আছে নাকি? বেশ ভালো, তরমুজটা বেশ ভালোই লাল আছে, তরমুজটা বেশ ভালোই লাল আছে। তরমুজ কালকে 2-3টে তরমুজ দেখে দোকানদারকে জিজ্ঞেস করা হলো যে কোনটা ভালো হবে, সেই অনুযায়ী নেওয়া হয়েছে। তো ভালোই আছে তরমুজটা।